হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সুন্দর করে এই গুড়ের বা তেলের পিঠা বা যাকে আমরা বাংলায় বলি আদর্শা পিঠা তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখানে গুড় নিয়েছি, আপনারা এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, আর নিয়েছি চালের আটা। এবার আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি। গুড়টাকে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে গলিয়ে নেব, আর দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিলে গুড়টা ভালো মতো গলে যাবে। এভাবে গুড়টা নাড়তে নাড়তে ফুটে উঠতে থাকবে আর ঘন হয়ে আসবে। তখন আমরা একটা বাটির মধ্যে জল নিয়ে তাতে দিয়ে দেখব গুড়টা এক জায়গায় জমাট বাঁধছে কিনা। গুড়টা প্রায় জমাট বেঁধে এসেছে। এরকম অবস্থায় দেখা গেলে আমাদের গুড়টা প্রায় পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে আটা দিয়ে দিচ্ছি। আটাটা কিন্তু একবারে দেবেন না, অল্প অল্প করে দিতে থাকবেন আর মেশাতে থাকবেন। এবার আমি একটি পাত্রের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। এদিকে আমার আটার সাথে গুড়টা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এর টেক্সচারটা ঠিক এরকমই হবে। এবার আমি যেই পাত্রে অয়েল লাগিয়েছিলাম ওখানে আমি এই মিশ্রণটি ঢেলে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে মথে নেব। আমি হাতের মধ্যে একটু সামান্য পরিমাণে অয়েল নিয়ে এভাবে মথে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ করার পর আমি এটা ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবারও মথে নিচ্ছি। এবার আমি এটাকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে শেপ দেব। আমি এভাবে এটাকে গোল করে একটু চেপটে দেব, কারণ এই পিঠাগুলো একটু চ্যাপ্টা ধরনের হয়, ছোট ছোট চ্যাপ্টা ধরনের। এভাবে আমি সবগুলো করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে এই পিঠাগুলো সরিষার তেলে ভেজেছি, কারণ সরিষার তেলে ভাজলে পিঠাগুলো খুবই টেস্টি হয়। তেল গরম হয়ে গেলে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একটু হওয়ার পরে আমি পিঠাগুলোকে উল্টে দেব। দেখুন পিঠাগুলো অনেক ফুলে উঠেছে। এভাবে আমি সমস্ত পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এই পিঠা খেতে কিন্তু অসাধারণ।